আমার একটু দেরি হবে, 8:30টা বাজে। ক্যারি অন স্টার্ট। আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। তোমাকে বিশ্বময়ে, তোমাকে বিশ্বময়ে আচল পাতা। আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। এমনি করে অনেক বছর আগে আমাদের ভিটামাটি ছাড়তে হয়েছিল। অপরাধ ছিল আমরা বাঙালি বলে। বাছারে আর কত দূর? ওই তো আর একটুখানি মা। আর যে পারছি না। সেই দিন যেভাবে পোশাক পরেছিল, ঠিক সেই পোশাকে কালে কালে ভিন্ন সময়ে আমাদের মাঝে ওরা আছে, আমাদের ভিটা ছাড়া করছে। আমরা কোনো অনুনয় করতে পারছি না, কোনো নিবেদন থাকছে না। ওরা চিরদিন আলাদা একটা সমাজ। মাগো মেরে ফেললো। না! এমনি করে ওদের অস্ত্রের মুখে ছুটে চলেছিল ওরা কয়েকজন। যাও, ওদের সমস্ত ঘর বাড়ি পুড়িয়ে দাও, ওদের ভিটা ছাড়া করো, আমার ইচ্ছার পতাকা উড়াও। কি চমৎকার ফুল ফুটেছে, কত সুন্দর করে ফুটেছে আমার বাগানে। তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না, কোনদিন যাব না। এই বলছি তো যাবো না। এই মৌমাছি, এই কাঠকোট, এই আম গাছ, তোমরাও শোনো, আমি সারা জীবন তোমাদের এখানেই থাকবো। আমি এই মাটিতে জন্মেছি, আমি সারা জীবন তোমাদের এখানেই থাকতে চাই। আশা, আশাকে নিয়ে আমার কত স্বপ্ন, যে স্বপ্ন ঘিরে সারাক্ষণ আমার এখানেই থাকতে ইচ্ছে করে। তোমাদেরকে দেখলে আমার মনটাতে ভীষণ আনন্দে নেচে ওঠে। আজকে বাবু আপনি? তোর বাগানে তো দেখছি
চমৎকার ফুল ফুটেছে। আগে বাবু, এরা এরা যে ভীষণ আনন্দের বাবু। ফুল যেমন তোর আনন্দের, তেমনি আমাদেরও। কি বলিস তোরা? আগে বাবু, আমাদেরও ভীষণ আনন্দের। বাবু ফুল নিন, আমার বাগানের ফুল। ফুল কি চমৎকার, কি সুন্দর ফুল। দেখেছিস ভূপেন কি ভালো ছেলে? ভূপেনের মতো একটি ছেলেও কি এই গ্রামে আর আছে নাকি রে? না না বাবু। আচ্ছা উপেন, আগে বাবু, এই তোর এখানে কতটা জমি আছে রে? বাবু জমি বাবা মৃত্যুকালে বলে গিয়েছিল ওই 2 বিঘা হবে বোধ হয়। আচ্ছা আমাদের ওখানে কতটা আছে? 6 বিঘা বাবু। তাহলে মোট ক বিঘা হলো? 6 বিঘা আর 2 বিঘা বাবু 7 বিঘা। না না বাবু, 8 বিঘা। 8 বিঘা। আচ্ছা দেখতে কেমন হবে রে? দৈর্ঘ্যে প্রস্থে বাবু সমান হয়ে যাবে। বাহ বাহ বাহ, চমৎকার। ভূপেন, আগে বাবু বলুন। আমি একটা সিদ্ধান্ত নিলাম। আগে বাবু বলেই ফেলুন। আরে নিলাম আর কি, ঠিক বুঝতে পারছি না তো বাবু। ছোট্ট একটা সিদ্ধান্ত। বলুন বাবু। না বোঝার তো কিছুই নেই। বাবু বলুন। তোর এই জমিটা পেলে 2 বিঘে, প্রস্থ দিঘে সমান হইবে টানা। মাঝখানে যে বেড়াটা ছিল সেটা তুলে দিলাম বেড়া। আগে বাবু এ বেড়া তো আপনি দিয়েছিলেন বাবু। আমি দিয়েছিলাম, আবার আমিই তুলে নিলাম। ঠিক বুঝতে পারলাম না তো বাবু। বলি, আমার এই সুন্দর বাগানের পাশে তোর এই পোড়া ভিটাটা ঠিক মানায় না। তাই আমি মনে মনে ঠিক করেছি তোর এই জমিটা আমি কিনে নিলাম। না না বাবু, এ জমি আমি বেচবো না বাবু। এ আমার 35 বিঘা মাটি বাবু, এ জমি আমি বেচবো না। সে কি বাবা, তুই না বলিস বাবু মা বাপ? তা বাপ ছেলের কাছে একটু জমি চাচ্ছে, তা তুই দিবি না উপেন? না না বাবু, এখানে আমি জন্মেছি বাবু, এ জমি আমি বেচবো না বাবু। উপেন, আগে বাবু, বলি কি, আমি তো তোর কাছে কিছু নগদ টাকা পাই, আর সেগুলো তো চাচ্ছি নে, বরং উল্টো আরো দিচ্ছি নাকি? আগে বাবু। না না বাবু, আপনার পায়ে পড়ি বাবু, এ জমি আমি বেচবো না বাবু, এ জমি আমি বেচবো না। আরে বেটা, বাবুর কথায় অবাধ্য হইও না। বাবুর এই সুন্দর বাগানের পাশে তোমার এই পোড়ো ভিটে তেমন মানায় না। আর তাছাড়া বাবু তো তোমার কাছে কিছু টাকাও পায়, সেটা তো আর যাচ্ছে না, উল্টে বাবু তোমাকে দিচ্ছে। যা বেটা যা। বাবু এত বড় সর্বনাশ করবেন না বাবু। সাহেব মশাই, তোরা শোন, দলিল পর্চা ঠিক করে ফেল, আর ওকে বুঝিয়ে দে ওটা নিতে হবে। বাবু সজল চক্ষে করুণ বক্ষে গরিবের এই ভিটে খালি, বাবু আমারে ক্ষমা করে দিন, বাবু আমারে ক্ষমা করে দিন। এই তোরা শোন, জমিটা নিলামে তুলে দে, ওটা নিতে হবে। চল।
অন্যায়। আমি গরিব মানুষ, এই জমি নিয়ে বাবু তার শখের বাগান করবে, আর এই জমি চাষ করে ফসল বিক্রি করে আমি বেঁচে থাকি। তার কি কোনো মূল্য নেই? কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। একশো টাকা, 100 টাকা, 100 টাকা, 110 টাকা, 110 টাকা, 110 টাকা, 120 টাকা, 120 টাকা, 120 টাকা, 130 টাকা, 130 টাকা, 130 টাকা, 150 টাকা, 150 টাকা, 150 টাকা, 180 টাকা, 180 টাকা, 180 টাকা, 190 টাকা, 190 টাকা, 190 টাকা, 201 টাকা, 201 টাকা, 201 টাকা, 300 টাকা। এই জমি বাবু নিলাম খরিদ করিয়াছে। হায় ভগবান, এই কি পৃথিবীর রীতি? এই কি দুনিয়ার নিয়ম? এ জগতে হয় সেই দেখি চাই, আছে যার ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যেখানে যেখানে ওর প্রতিবাদের কোনো মূল্য নেই, তাকে তো মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে, 2 বিঘার পরিবর্তে। নমো 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 সুন্দরী মম, জননী জন্মভূমি, গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি,
অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি শান্তির নীর ছোট ছোট গানগুলি রূপ ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন যাওয়া চোখে আসে জল ঘুরে কথা বলে না হাতে ভিডিও করতে বছর কেটে গেল জননীর কোলে ফিরতে কার না মন চায় জননী জন্মভূমি সব কেমন জানি বদলে গেছে আমার 2 বিঘা জমিও বদলে গেছে আশা আশা কি আজও আমাকে নিয়ে স্বপ্ন দেখে আজও কি আমার জন্য অপেক্ষা করছে আশা কি করবো ওপেন? তুমি তো আমাকে বলে যাওনি তুমি আবার আসবে, আমাকে উদ্ধার করবে। একটু দেরি হয়ে গেল গো। তাতে কি হয়েছে? আমি তো আছি। ওখানে তো কুমারের বাড়ি এটাই তো নদীর গোলা এই তো হাট খোলা রথ খোলা না
কিছুই হলো না বাবু। খাবার দিয়েছিস? গেছিলাম। আরে খাবার না দিলে কেউ খায়? মহারাজ, ফোন করে ধরা পড়লে ওরকম সবাই বলে এটা চোর কোথাকার। তোমাকে কেমন চিন্তিত মনে হচ্ছে? তোমার কি মন খারাপ? মহারাজ, আমি তা বলতে পারবো না। কি এমন কথা যা তুমি আমাকে বলতে পারবা না? তোমার কি শরীর খারাপ হয়েছে? কি হলো? আমার কথার জবাব দিচ্ছ না কেন? ওই ব্যক্তিকে চোর হুজুর, চোর। আম চুরি করেছে। আগে বাবু, আমি উপেন বাবু, আমি চোর নই বাবু, আমি চুরি করিনি বাবু। চুরি করে ধরা পড়ে এখন বলছে চুরি করিনি। এই, কে কোথায় আছো? একে 25টা বেত্রাঘাত দিয়ে আমার রাজ্য থেকে বের করে দাও। ছেড়ে দাও না ওকে, ছেড়ে দাও না ওকে, ক্ষমা করে দাও না, আমি আর সহ্য করতে পারছি না। রানী, ভুলে যেও না এটা রাজ দরবার। এই, কে কোথায় আছো? একে নিয়ে যাও। আর মনে রাখবা, আমার রাজ্যে যেন কোনো চোর প্রবেশ করতে না পারে। আগে বাবু, আমি চোর নই বাবু। বাতাসে পড়েছিল মায়ের স্নেহের ভাত, আমি সেটা গ্রহণ করেছি বাবু। আমি চোর নই বাবু, বাবু আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই। আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু তারপরে প্রযোজনা দাদা হুজুর, দাদা হুজুর, আমি তোমার তিন বেস্তাছি। 18 বছরের পথ চলায় চিত্রা থিয়েটারের সদস্যরা দর্শকদের উপহার দিয়েছে প্রায় 50টি প্রযোজনা। তাদের উদ্যোগেই গড়ে উঠেছে এই সুলতান মঞ্চ। মাননীয় সংসদ সদস্যগণ ঘুমাইয়া থাকে। তবে প্রায় 2 দশক পুরনো এ দলটির সদস্যরা অসন্তুষ্ট নড়াইলের থিয়েটার আন্দোলনের বর্তমান অবস্থা নিয়ে। নাটক করার ক্ষেত্রে আমাদের ভালো মঞ্চ নাই। আমাদের নড়াইল জেলা শিল্পকলা একাডেমি ভালো একটা মঞ্চ ঠিকই আছে, কিন্তু তার সাউন্ড সিস্টেম এবং লাইটের ব্যবস্থাপনা যৎসামান্য আছে, কিন্তু লোকবলের অভাবে সেটা অপারেটিং করা যাচ্ছে না। আমাদের কর্মী সংকট সবসময় থাকছে। পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে থিয়েটারের যে পরিবেশ সেটা তৈরি হচ্ছে না। এমনি করে অনেক বছর আগে আমাদের ভিটামাটি ছাড়তে হয়েছিল। অপরাধ ছিল আমরা বাঙালি বলে। পৃষ্ঠপোষকতা আর প্রতিশ্রুতিশীল কর্মীর অভাবে ধুকে ধুকে চলতে থাকা এ অঞ্চলের নাট্য আন্দোলনের মোড় ঘুরবে অদূর ভবিষ্যতে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।